জাস্টিস কায়েম করতে চাই, ইসলাম ছাড়া অন্য কোনো পথে আমরা জাস্টিস চাই, সুবিচার চাই। এটা মনে রাখা দরকার। আল্লাহ তাআলা সুবিচার কায়েম করবেন তার বিধান চালু হলেই। তিনি এই জন্য বলে দিয়েছেন, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন সুবিচার করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য। এই আয়াতকে সামনে রেখে যদি আমরা বলি, আজকের যদি আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, সুবিচারের বাংলাদেশ কায়েম করতে চাই, জাস্টিস কায়েম করতে চাই, ইসলাম ছাড়া অন্য কোনো পথে সুবিচার আসতে পারবে না। যদি সুবিচার করতে হয়, জাস্টিস করতে হয়, মানুষের কল্যাণ করতে হয়, অবশ্যই কোরআনী বিধান বাংলাদেশে চালু করতে হবে। যতদিন এটা চালু না হবে, কোনো ক্রমে এখানে সুবিচার চালু হবে না। আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে চাই। একজন বললেন, প্রখ্যাত আলেম, তিনি বললেন যে একদল লোক তারা খেয়ে পালাই গেছে, পালাই গেছে। তো মানুষ যারা খেয়ে পালাই অপরাধ করে, এখন আবার যদি কেউ খায় বা খেতে চায়, তাহলে সেও কি অপরাধ করবে না? সমান অপরাধী হবে। এখন এই কথা শুনলে যদি কেউ খেপে যায় অথবা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাহলে বোঝা যাবে যে তাদের মধ্যে খাওয়ার পার্টি অবস্থান করছে। এটা যদি কেউ বুঝে যে আমাদের মাঝে আছে, প্রতিক্রিয়া ব্যক্ত না করে তাদের দল থেকে ওই সমস্ত লোকদেরকে বহিষ্কার করা, দলকে পরিষ্কার করা, দলকে সত্যিকারভাবে শুদ্ধি অভিযান চালিয়ে সত্যিকার ভালো একটি রাজনৈতিক দল হিসাবে মানুষের কল্যাণ উপযোগী কাজ করার জন্য তাদের এগিয়ে যাওয়া দরকার। প্রতিক্রিয়া ব্যক্ত করে দলও পরিশুদ্ধ হবে না, দেশকেও পরিশুদ্ধ করা যাবে না, জাতিকে বিভ্রান্ত করা যেতে পারে, দেশের কোনো জনগণের কোনো কল্যাণ তারা করতে পারবে না। আমরা আরও বলতে চাই যে আসলে এই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চোর, বাটপার, যাই যে ভাষায় আপনি বলেন না কেন, এদের কোনো দলের এই কাজটা নয়। তারা কোনো দলের ব্যক্তি হইতে পারে না। যদি থাকে তাহলে দল থেকে বহিষ্কার করাই সে দলের দায়িত্ব এবং কর্তব্য। আমরা যত দুর্নীতিবাজ, যত এ ধরনের মানুষের ক্ষতিকারক কাজ করে, সমাজে চুরি করে ইত্যাদি বিভিন্নভাবে ক্ষতি করে, মানুষকে হত্যা করে, এই লোকগুলাকে সত্যিকারভাবে সবাই যদি আমরা দল থেকে বের করে দিতে পারি, বাংলাদেশ একটি সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ।